বাংলাদেশের এই যে অজুহাত দিতে থাকে যে আমাদের সময় লাগবে, এই অজুহাত থেকে বের হয়ে আসার সময় হয়েছে। সাবেক মিস আর্থ বাংলাদেশ ও মডেল মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। ঢাকা ৮ আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি। নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী হচ্ছেন মেঘনা। ২৪ ডিসেম্বর মেঘনা আলম নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানান। এমন কাউকে ভোট দিন যিনি বাংলাদেশকে। এই আসন ঢাকা ৮ থেকে সম্ভাব্য প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি। তিনি গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাত ৯:৪৫ তিনি সেখানে মারা যান। সেই আসনেই প্রার্থী হচ্ছেন মেঘনা আলম। ফেসবুকে মেঘনা জানান, ঢাকা ৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। তিনি আরও জানান, ঢাকা ৮ এলাকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন। এছাড়া নারীদের জন্য বিশেষ ডে কেয়ার সিস্টেম চালু করবেন, যাতে তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়া বা নতুন কিছু শেখার অবসর পান। নারীদের জন্য আলাদা মসজিদ ও বিদ্যমান মসজিদে নামাজের স্থান নিশ্চিত করার পরিকল্পনাও তার ইশতেহারে রয়েছে। মেঘনা আলম জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে প্রতি মাসে লিগ্যাল অ্যাসেসমেন্ট ওয়ার্কশপ করবেন, যাতে মানুষ আইনি অধিকার সম্পর্কে সচেতন হয়। এছাড়া প্রতি ৩ মাস অন্তর তিনি সরাসরি জনগণের মুখোমুখি হয়ে টাউন হল মিটিং করবেন এবং প্রতিটি সেবা কেন্দ্রে একটি করে অভিযোগ বাক্স রাখবেন।